সকাল সবাইকে। আশা করি থাম্বনেল দেখে সবাই বুঝতেই পেরে গিয়েছো আজকে বিশ্বকর্মা পুজোর কথা বলছি, এবং একা হাতে দুই বাড়ির পুজো কিভাবে সামলালাম, কি করলাম সবটাই তোমাদেরকে আজকে শেয়ার করব। ভিডিওটা বিশ্বকর্মা পুজোর দিন করা এবং এডিট করা হয়নি বলেই ভিডিওটা ছাড়া হয়নি। আর আমি ভিডিওর পাশাপাশি আরও ছোট ছোট কিছু কাজ করি, যার জন্যই আমার সময়টা হয়ে ওঠে না। তো সকাল সকাল স্নান করে আমি চলে এসেছি। আমি প্রতি বছর যে কাকুর বাড়ি পুজো করি সেই কাকুর বাড়ি প্রথমে চলে এসেছি, এবং এখানে এসে আলপনা দিচ্ছি। এবং ঠাকুরটা তোমরা দেখতেই পাচ্ছ আমার গোছানো অলরেডি হয়ে গিয়েছে। তোমরা আমার গলা দেখে বুঝতেই পারছো যে আমার গলাটা অলরেডি ঠান্ডা লেগে ভেঙে গিয়েছে, যার জন্যই আমি ভয়েস ওভারটা দিতে পারছিলাম না। আর একদিন ভিডিওটাও সেভাবে করা হচ্ছে না। কি বলো তো, এরকম ভিডিও করতে করতে হঠাৎ করে যদি গলাটা অসুবিধা হয় তাহলে সত্যিই ভিডিও করতে গেলে খুব সমস্যা হয়ে যায়। এবং এখানে ভিডিও দিয়ে আমি আরও একটা কাকিমার বাড়ি চলে গিয়েছিলাম পুজোর গাছান করতে। আর আমার এগুলো সত্যিই খুব ভালো লাগে। বিশ্বকর্মা পুজোর প্রচুর নিয়ম আছে। 5 ফল, পঞ্চপল্লব, ঘট পাতা, তাছাড়া পুজোর সমস্ত রকম জোগাড়, প্রসাদ, এগুলো করতে করতে তো টাইম লাগে। তবে আমি প্রসাদের দিকটা থাকি না, প্রসাদ ওই বাড়ির কাকিমারাই করে। আমি শুধুমাত্র ঠাকুরের গাছানগুলোই করি, এবং ঠাকুরের গাছান করাটাও অনেকটা নিষ্ঠা মনেই করতে হয়। আমি এগুলো খুব ভালোবাসি বলে আমি করি। অনেকে বলবে দেখো এইগুলো ভিডিও করে ছাড়ছে, না অনেকে আছে যারা এগুলো দিতে পছন্দ করে না, তারা ঠিক আছে, কোনো ব্যাপার না। তবে আমি এগুলো খুব পছন্দ করি বলেই আমি তোমাদের যদি ভালো লাগে তোমরা দেখতে পারো, আর তোমাদের যদি ভালো না লাগে তাহলে তোমরা স্কিপ করে চলে যেও। তো এবারের মোটামুটি আমার ঠাকুরের গাছান কমপ্লিট। তবে আমি আগেই বলেছি যে আমি প্রসাদের সেরকম কোনো কিছুই, মানে ভোগের যে জিনিসটা সেগুলো কিছুই করিনি। তবে ফল বানানো থেকে শুরু করে গাছান করা এগুলো আমিই করেছি। আর এবারের ঠাকুরটা কেমন হয়েছে অবশ্যই বলো। আমি যেখানে কাজ করি সেখানের কথাই বললাম, আমি সেলাইয়ের কাজ করি যেহেতু। তো বিশ্বকর্মা ঠাকুর আমরা সবাই প্রত্যেকেই কর্মক্ষেত্রেই পুজো করে থাকি। তো এখানটা তো কমপ্লিট হয়ে গেল। চলো এবার পরবর্তী জায়গায় যাওয়া যাক, যেখানে আমি সেকেন্ড পুজোটার আয়োজন করেছি। আর একা হাতে 2 জায়গায় করতে গেলে যেন খুবই কষ্ট আর আনন্দও হয় যে কোন সময় কোন বাড়ি যাব। তো আমি তো গন্তব্যস্থলে পৌঁছে গেলাম, এবং গিয়ে সেখানে দেখি ঠাকুরমশাই চলে এসছে। আর গোছানোটা কিছুটা হয়েছে আর কিছুটা হয়নি। তো সবটা মোটামুটি কমপ্লিট করার পরে ঠাকুরমশাই এখানে বসে পড়েছেন পুজো করার জন্য, এবং আমরাও সবাই এখানে বসে পড়েছি পুজোটা করার জন্য। ভিডিওটা এই পর্যন্তই শেষ হয়ে গেল, এবং আমার ভিডিওটাও এই পর্যন্ত। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও।